পারফরম্যান্সের হিসেবে ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসে নিজের সেরা সময় পার করেছিলেন মুস্তাফিজুর রহমান। এক মৌসুমই কেবল মহেন্দ্র সিং ধোনির দলেই খেলা হয়েছে ফিজের। চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৪ আইপিএলে দারুণ পারফরম্যান্স করে মহেন্দ্র সিং ধোনির আস্থাভাজনে পরিণত হয়েছিলেন ফিজ। সেই আসরে বাংলাদেশ দলের ব্যস্ততা থাকার কারণে কেবল ৯টা ম্যাচে খেলা হয়েছিল মুস্তাফিজুর রহমানের। এরপর আসর ছেড়ে চলে আসতে হয়েছে তার। সেই ৯ ম্যাচে মুস্তাফিজ শিকার করেছেন ১৪টা উইকেট। দলের বহু সফলতা সাক্ষী হয়েছেন টাইগার এই পেসার। ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে অবশ্যই ফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। এরপর ২০২৫ সালে আইপিএলের শেষ অংশে ৩টা ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দলেই ভিড়িয়েছিল। সেই ৩ ম্যাচে মুস্তাফিজের শিকার ৪ উইকেট। লম্বা সময় আইপিএল ক্যারিয়ারে নিজের জাত চেনানো টাইগার এই পেসারকে আরও একবার আইপিএলের মিনি নিলামে দেখা যাবে। দিল্লি ক্যাপিটালস যেহেতু মুস্তাফিজুর রহমানকে উন্মুক্ত করে দিয়েছে নিলামে, তাই ২০২৬ সালের আইপিএলের নিলামে মুস্তাফিজকে নিতে পারবে আগ্রহী ফ্র্যাঞ্চাইজি। এদিকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দল থেকে এবার রিলিজ করে দিয়েছে স্যাম কারান ও মাথিসা পাতি রানাকে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই পেসার ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। এর আগে মুস্তাফিজুর রহমান খেলেছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের অধীনে। সেই সঞ্জু স্যামসনও এবার চেন্নাই সুপার কিংসে। ধারণা করা হচ্ছে যেহেতু দল থেকে গুরুত্বপূর্ণ দুই পেসারকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস, এই জায়গাতে পেসার নিবে তারা। আর মুস্তাফিজের অভিজ্ঞতা দলটিতে পারফরম্যান্সের অতীত রেকর্ড ফিজকে আকর্ষণীয় করে তুলতে পারে MS ধোনি, সঞ্জু স্যামসনদের কাছে নিলামে যাদের ভূমিকা থাকবে চেন্নাইয়ের দল গঠনে। তাই ধারণা করা যায় নতুন ঠিকানা হিসেবে আবারও চেন্নাইতে দেখা যেতে পারে ফিজকে।